নমস্কার। আজ ৮ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবসে আপনাদের সবাইকে শুভকামনা রইল এবং শুভেচ্ছা রইল। আমরা কি তাদের কথা ভুলে গেছি? বা একবার মনে যদি করিয়ে নিতে পারি প্রভাবতী দেবীর কথা, যিনি আমাদের নেতাজি সুভাষচন্দ্রের মতন এক মহান বিপ্লবী দিয়েছেন, যার সাহায্যে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। এবং আমরা কি ভুবনেশ্বরী দেবীর কথা ভুলে গেছি, যিনি স্বামীজির মতন, স্বামী বিবেকানন্দ এনার মতন একজন মহান সন্তান আমাদের দিয়েছেন, যিনি আমাদের ভারতের বা আমাদের হিন্দু ধর্মের সনাতন ধর্মকে পুরো পৃথিবীতে ছড়িয়ে নিয়ে গিয়েছিলেন। আচ্ছা, আমরা কি ভুলে গেছি প্রথম মহিলা ডাক্তার, যার জন্য আজ আমরা কত মহিলা ডাক্তারকে খুঁজে পাই, বা আমরা আজও স্বাচ্ছন্দ্য বোধ করি মহিলারা যাতে আমরা মহিলা ডাক্তারদের কাছেই যাই এবং নিজেদের চেক আপ করাতে পারি, ডক্টর কাদম্বরী গাঙ্গুলি। আমরা কি ভুলে গেছি প্রথম ওমেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কথা, ইলা মজুমদার, যিনি আমাদের পশ্চিমবঙ্গেরই নয় ভারতেরও প্রথম মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। আচ্ছা, আমরা কি ভুলে গেছি প্রথম মহিলা বিপ্লবীর নাম, যিনি ছিলেন প্রীতিলতা ওয়াদেদার? তার সম্পর্কে পড়তে গেলে আজও আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। আচ্ছা, আমরা এটা তো ভুলে যাইনি যে যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহিলাদের পড়াশোনার জন্য বা মেয়েদের পড়াশোনার জন্য কত কঠোর পরিশ্রম করেছিলেন, তেমন বেগম রোকেয়াও আছেন, যিনি মুসলিম মেয়েদের জন্য উঠে দাঁড়িয়েছিলেন। তিনি ফার্স্ট এডুকেটর থিঙ্কার বলতে পারেন, এবং আজও তার স্কুল রয়েছে, যেটা উইকিপিডিয়া ঘাটলেই আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এখন বর্তমান আমরা নিজেদের চোখের সামনে দেখতে পাচ্ছি, তিনি আজ যেমনই রাজত্ব করুন বা আমাদের পশ্চিমবঙ্গের হাল আজ যেমনই হোক না কেন, তবুও পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা নিশ্চয়ই আমরা ভুলে যাব না। তো জানি এই প্রত্যেকটা দিনের জন্য আলাদা কোনো দিন হওয়া উচিত নয়, যেমন মাদার্স ডে, ফাদার্স ডে, বা ভ্যালেন্টাইন্স ডে, বা মহিলা দিবস, উইমেন্স ডে, যেটা আমরা মানি। প্রতিদিনই এদেরকে রেসপেক্ট করা উচিত, প্রতিদিনই এদেরকে মেনে নেওয়া উচিত, বা ভালোবাসার দিন প্রতিদিনই হয়, যেটা আমরা শুনে থাকি। কিন্তু আমরা যদি বছরে একটা দিন তার কথা মনে করে, সেই দিনগুলোর কথা মনে করে যদি বছরে একটা দিনও সেই জিনিসটাকে স্পেশাল হিসেবে ফিল করি বা স্পেশাল হিসেবে, মানে তাতেই বা ক্ষতি কি? নিজেকেও তো একসময় ভালো লাগাতে হবে বা নিজেকেও ভালো লাগতে হবে। তো সেই জন্যে আমার মনে হয় প্রত্যেকে বছরে একবার প্রত্যেকের জীবনে জন্মদিন আসে, এবং বছরে একবার করে সেই জন্মদিন আমরা সেলিব্রেট করি, যাতে তোমাকে কেউ গিফট করুক, তোমাকে কেউ উইশ করুক। ঠিক তেমনই উইমেন্স ডেটাও তেমন, বা যে কোনো দিনই সেই জন্যই আমাদের মনে করা উচিত। তাই সেই দিনটার মাধ্যমে আমরা আমাদের বাচ্চাদের মধ্যে সেই চিন্তাভাবনা দেব, বা হয়তো আজ আমরা এই ভিডিওগুলো দেখতে পাবো যে হ্যাঁ, এরাও ছিলেন আমাদের জীবনে, আজ তাই আমরা পাখা মেলে উড়তে পারছি বা আমরা কিছু নিজেরা অ্যাচিভ করতে পারছি। তো এই ভিডিও এই অবধি, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু নিয়ে। নমস্কার।